যে কিনা আপদম একজন জামাতি ইসলামের ভক্ত বা একজন জামাতি ইসলামের মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে উনি পা থেকে মাথা পর্যন্ত একদম পুরো জামাতি ইসলামের একটা মানে পাঞ্জাবি পড়েছেন এবং উনি এভাবেই আসলে জামাতি ইসলামটাকে বা এই যে ওনাদের দলটাকে মেবি উনি হাইলাইট করার চেষ্টা করছেন। আমরা তার সম্পর্কে জানবো যে তার এইরকম পোশাক আশাকের পিছনের গল্প কি এবং আমরা তার সাথে পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন ওয়া আছেন আপনি? বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার তাআলার বাসা কোথায়? আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি জামালপুর নান্দিনা, আচ্ছা, গ্রামের আচ্ছা। নাম হলো জামিরা। তো আচ্ছা, আমি আচ্ছা। থাকি এই জামগড়া জামগড়াতে, ইউনিক। ইউনিক জামগড়াতে থাকেন। আচ্ছা হুজুর, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা মোটামুটি একটা খুব সুন্দর একটা জামাতি ইসলামের এই যে এটা কি বানায় নিছেন আপনি জি, নাকি? আমি নিজেই বানাইছি। আমার মানে টেলার নিজে বানাইছেন, এটা কিভাবে সম্ভব হইছে? এই যে ডিজাইনটা তো খুবই চমৎকারভাবে করা। ডিজাইন আমি তো অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আচ্ছা, আচ্ছা। কোনো কিছু তৈরি করার যেমন গানটা দেখছেন, আমি বিভিন্ন ধরনের লেখালেখিও করি, কবিতাও আচ্ছা, লিখি। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমরা শুনবো। হুম। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আপনার যে এই যে এটা পড়া, এটার পিছনের গল্পটা কি আসলে? এটা কি হলো বুঝাইতে চাচ্ছেন হ্যাঁ, আপনি? এটা হলো মনের অনুভূতি। তো আমি যে আসলে দাঁড়িপাল্লাকে ভালোবাসি, আচ্ছা। এটা কাপড়ের মাধ্যমে একটা বহিঃপ্রকাশ কইরা দেশের জনগণের কাছে মানে দাঁড়ে, দাঁড়ে ভারে, ভারে পৌঁছানোর একটা অভিনব পদ্ধতি মানে আপনি নিছি যে আরকি। জামাতি ইসলাম, এটা কি জামাতি ইসলাম বুঝায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, জামাতি জামাত ইসলাম। ইসলামের আমরা প্রতীক দেখতে এটা পাচ্ছি দাঁড়িপাল্লা। বাংলাদেশ জামাতি জামাত ইসলাম। ইসলামী যে দাঁড়িপাল্লা মার্কা, এটাকে আপনি ভালোবেসে এটা হ্যাঁ, করেছেন নিজের জায়গা থেকে। জি, নিজের এবং জায়গায়। আপনি চান যে এই প্রচারটা বা হ্যাঁ, জামাতি ইসলামের প্রচারটা আপনি এইভাবে অব্যাহত রাখতে, এটা দেখে যেন মানুষ জি, ইন্ট্রোডাইস হয়। এই জি, তো মানুষ বিষয়টা? যেন ন্যায় ইনসাফের পতাকার নিচে চইলা আসে। আচ্ছা, মানে মানে সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন কি ঘিরে কি কিছু? হ্যাঁ, এটাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, নির্বাচন। ওকে। তো আমি কিন্তু বুঝতে পারতেছি যে আপনি কিন্তু আসলে দেখে মনে হচ্ছে না যে আপনি কোন নরমাল মানুষ। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। মানে আপনি পেশাগতভাবে ব্যক্তিগতভাবে কি করেন? আমি ইঞ্জিনিয়ার মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো গাইস, দীর্ঘ উনি ২০ হচ্ছে বছর চাকরি ইঞ্জিনিয়ার, করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো উনি এখন বর্তমানে ছোট ভাইদের সাথে কাপড়ের ব্যবসা করি আরকি। আচ্ছা, আচ্ছা। আর টুকটাক এই। মানে আপনার হচ্ছে টোটাল বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আপনি মূলত এই পোশাক-আশাক নিয়ে জামাতি ইসলামকে একটু হাইলাইট করার চেষ্টা জি, করছেন বা জামাত ইসলামের জন্য মানুষকে আহ্বান জি, করছেন ইসলামের বিষয়টা। কথা। ওকে, আমরা কি আপনার কাছ থেকে অন্য কোনো প্রশ্নতে যাব না। আমরা কি আপনার কোনো লেখা বা কোনো সুর করা বা এরকম কিছু আছে যেটা আপনি আমাদেরকে একটু শোনাতে চান বা শোনাতে পারেন? সেটা হতে পারে হ্যাঁ, ইসলামিক কিছু যে বা কবিতা আমিও অনেকবার যে শুধু দাঁড়িপাল্লার উপরেই ৩০ টা কবিতা লিখছি। আচ্ছা, আমরা তার একটু মধ্যে একটা কবিতা পড়াইয়া শোনাই আরকি। অবশ্যই, অবশ্যই। হুম। টুপিটা, এই টুপিটাও কি আপনি জি, বানাইছেন? টুপিটাও আমি OMG বানানো। গাইস, দেখুন ওনার টুপিটা। হুম। মানে at first take your এ sweet এই love, you যে do not এই know that for অহন this. যেটা বলতেছি, এই ওকে, কবিতাটার নাম হলো 'ভূমিকম্প'। আচ্ছা, ভূমিকম্প হলে কাঁপে বাংলাদেশ, ভাঙ্গে দালানঘর, দাঁড়িপাল্লার ওজনে কাঁপে সকাল সন্ধ্যা আজ ঢাকার শহর। আচ্ছা। ঢাকার পথে গ্রামের মোড়ে মোড়ে জনতার এ কেমন ঢেউ, দাঁড়িপাল্লা এইবার জয়ী হবে, ফিরাইতে পারবে না কেউ। অন্যায় দুর্নীতি ভেঙ্গে চুরে এরা সত্যকে করবে জয়। ভূমিকম্প হলে মাটি নড়ে, তবুও নড়ে না তাদের হৃদয়। তাদের হাতে আছে ন্যায়ের মাপকাঠি, তাই দাঁড়িপাল্লা উঁচুতে জেগে রয়। অবিচারের দুর্গ ভাঙ্গে এরা সত্যকে করবে জয়। বজ্র যখন চমকে দেয়, তাকায়া দেখে আকাশ ভরা মেঘ, দাঁড়িপাল্লা জেগে উঠেছে, এইবার গড়বে বাংলাদেশ। অসাধারণ চমৎকার। একটি কবিতা। আসলে আমরা সবাই মুসলমান। তো সেদিক দিয়ে আমি যাব না। হুজুর, শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই। মাইন্ড করবেন না। না, মানে আপনি যে এই যে দাঁড়িপাল্লা বা ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামীকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করছেন বা মানুষের সামনে উপস্থাপন করছেন, মানুষকে বুঝাচ্ছেন। এটার পিছনে বা এটা থেকে কি কেউ আপনাকে কোন ধরনের আর্থিকভাবে সাহায্য না, সহযোগিতা না, করছে? এটা কি না এটা কেউ কি একদমই আপনার জি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। একদমই ভালোবাসা এটা থেকে? একদমই ভালোবাসার থেকে। অনেক, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম, আমরা ভাইয়ের নামটা আবার একটু শুনবো। আমার নাম হলো বাবুল আক্তার। বাবুল আক্তার ভাইয়ের এই অসাধারণ ভালোবাসা, ইসলামী জামাতি ইসলামের প্রতি ভালোবাসা থেকেই আরেকটা সে কবিতা নিজের আছে। ব্যক্তিগতভাবে এই কাজটা করছে। আমরা তার প্রতি অনেক, অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ আ একটি ইসলাম কান্ট্রি দেশ। আমরা চাই যে আসলে প্রত্যেকটা মানুষ ইসলামের পথে চলুক। জি, আসলে নির্বাচন নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। তবে আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। মুসলমানদের বিজয় আসুক, মানুষ সৎ পথে চলুক, ভালোভাবে চলুক, এটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।